ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ খবর জানাতে এবার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বরিশাল থেকে সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে জানতে চাচ্ছিলাম এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাব বরিশাল এবং আশেপাশের অঞ্চলে কেমন দেখা যাচ্ছে? দেখুন, আমি আগেই বলেছি যে বরিশালে আসলে ঘূর্ণিঝড়ের প্রভাব এবারে মানে অনেকটা এলোমেলো। হ্যাঁ, কখন বৃষ্টি হচ্ছে, কখন থেমে যাচ্ছে, আবার কখনো পানি উঠছে, কখনো পানি নেমে যাচ্ছে। আমি যখন 7টা নিউজে লাইভ করার জন্য এসেছিলাম তখন কিন্তু যেখানটায় দাঁড়িয়েছিলাম সেখানে গিড়ে পানি ছিল। হ্যাঁ, লাইভ শুরু হতে হতে পানি নেমে গেছে, এখন ভাটি চলছে, এখন পানি নেমে গেছে। এই প্রসঙ্গে আমরা আরো আলোচনা করবো। তার আগে এখন বরিশালের জেলা প্রশাসক যিনি রয়েছেন শহীদুল ইসলাম, তো উনি আজকে বিকেল থেকে আমরা দেখেছি যে বরিশালকে মানে এই ঝঞ্ঝা মুক্ত থাকতে রাখতে যতটুকু সম্ভব তার প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। তো তিনি অনেক এলাকা ঘুরে এসেছেন, আমরা এখন তার সাথে কথা বলবো। আমরা আপনার স্বাগত জানাই আপনাকে আমাদের এই খবর। তো আমরা বলতে চাচ্ছি যে আসলে তো আপনি অনেক ঘুরলেন, এই অবস্থাটা, বাস্তব অবস্থাটা দেখে কি পরিমাণ লোক আসলে আমাদের সাইক্লোন শেখটা দেখেছে বা তার প্রয়োজন হয়েছে কিনা, অর্থাৎ আপনি কি দেখছেন, ব্যবস্থা কি গ্রহণ করেছেন? ধন্যবাদ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বরিশাল জেলার চরাঞ্চল, নিম্নাঞ্চল সহ ঝুঁকিপূর্ণ এলাকার সাধারণ মানুষদের আমরা আশ্রয় কেন্দ্র নিয়ে আসার জন্য আজকে সারাদিনেই কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে বিপুল সংখ্যক মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছে, তাদের খাবারের ব্যবস্থার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং এখনো আমরা কাজ করে যাচ্ছি যে যারা এখনো বাকি আছে ঝুঁকিপূর্ণ এলাকায় বা নিম্নাঞ্চল, চরাঞ্চলে, তারা যাতে দ্রুত আশ্রয় কেন্দ্র আসে। এর পাশাপাশি বরিশালের নদী উত্তাল আছে, তো কোনো ধরনের নৌযান যাতে নদীতে বের না হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তা আমাদের সবচেয়ে সবার আগে গুরুত্ব হচ্ছে যে মানুষের জীবন সেটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সাধারণ মানুষ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে যে সবার আগে হচ্ছে জীবন। তো তার আগে আমরা একটু বলে নিই যে বরিশালের সমস্ত নদী, যতগুলো নদী রয়েছে, আজকে কিন্তু এর প্রত্যেকটি নদী বিপদসীমার 12 সেন্টিমিটার উপর থেকে প্রবাহিত হচ্ছে। আর যেটি বলা হয়েছিল যে একটা বড় বাতাসের তোড় গেছে বরিশালের উপর থেকে, এখন কিন্তু সব থেমে আছে, কিন্তু নদী উত্তাল রয়েছে। যেটি আরেকটি বিষয় জানার চেষ্টা করছিলাম, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আসলে মানুষজন গিয়েছে কিনা এবং তাদের সাধারণত যেসব রসদ থাকতে হয়, শুকনো খাবার, সেগুলো কি গচ্ছিত আছে কিনা জেলা প্রশাসনের কাছে, এই বিষয়গুলো আপনি জানতে পেরেছিলেন কিনা? হ্যাঁ, জেলা প্রশাসন থেকে যেটি জানানো হচ্ছে তো প্রত্যেকটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এবং পাশাপাশি কিছু স্কুলকেও তারা নির্ধারণ করে রেখেছেন, যদি অ্যাকোমোডেশন না হয় তাহলে সেখানে তারা ট্রান্সফার করে দেবেন। তো সেক্ষেত্রে তারা আগে ভাগেই গত পরশু থেকে কিন্তু ওনাদের এই যজ্ঞ চলছে যে খাবার, আচ্ছা শুকনো খাবার, এগুলোকে মজুত করে রাখা। এখন পর্যন্ত আসলে বরিশালের প্রেক্ষাপটে খুব একটা যে মানুষ এসেছে তা কিন্তু বলা যাচ্ছে না। তারপরে যারা এসছে তাদেরকে খাবার এবং পানি আর শুকনো খাবার এগুলো জেলা প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই নিশ্চিত করা হয়েছে। ইউনো সাহেবরা যারা রয়েছেন তাদেরকে বলে দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, মনিটরিং করা হয়েছে। রোড কমিউনিকেটেড যতগুলো উপজেলা রয়েছে সেগুলোতে কিন্তু বরিশাল জেলা প্রশাসন থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে মনিটরিং করে চুপচাপ বসে আছেন। আজকে যেটি শোনা যাচ্ছে যেখানেই তারা যাচ্ছে সেখানে তারা খাবারের ব্যবস্থা করেছেন। এদিকে পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে, পানি উন্নয়ন বোর্ড বলেছে যে আজকে যে পানি ফুঁসে উঠেছে এটি আসলে বায়ুতাড়িত পানি ফোসা। হ্যাঁ, তো এটি যদি 6 ফুট পর্যন্ত ওঠে তাহলে এক ধরনের ক্ষতি হবে, আর যদি 10 ফুট পর্যন্ত ওঠে তাহলে এক ধরনের ক্ষতি হবে। তারপরে বলে রাখা ভালো যে অমাবস্যা। আরেকটি বিষয় আপনাকে জানতে চাচ্ছিলাম, বরিশাল বিভাগের বা বরিশাল অঞ্চলের যেগুলো দূরবর্তী এলাকা সেইখানে আসলে অবস্থা কি? যেমন আমরা খেপুপাড়ার কথা বলছিলাম, সেখানে দিয়ে এই ঝড়টি আঘাত আনার কথা রয়েছে, যেখানে আমাদের অন্য সহকর্মীরা রয়েছেন। সর্বশেষ অবস্থা আপনার কাছে জানতে চাচ্ছি। দেখুন, সব জায়গায় একটা আতঙ্ক তো বিরাজ, ঝড় মানে ঝড়, তো সব জায়গায় আতঙ্ক বিরাজটা করে থাকে। বরিশালে প্রায় বরিশাল বিভাগে 6 কিলোমিটার রয়েছে
মাটির বাঁধ। হ্যাঁ, এখানে যারা আশ্রয় নিয়েছেন তারা কিন্তু আসলে অত্যন্ত ঝুঁকির মধ্যে। তো পটুয়াখালী একটি পোর্শনকে আমরা ধরে নিতে পারি যেটি সিডরের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যদি ধরি রাঙাবালি, আমরা যদি কলাপাড়া, খেপুপাড়া এই সমস্ত এলাকার বাঁধগুলোকে ধরি, তাহলে সেই সম্পর্কিত বাঁধের নতুন যেগুলো হয়েছে সেগুলো বাদ দিলে 6 কিলোমিটার বাঁধ কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং সেখানকার মানুষগুলো আসলে একটি ভয়াবহ আতঙ্কের মধ্যে রয়েছে। যদিও এই ঝড় কিন্তু বৃষ্টি ঝরাচ্ছে বেশি, এটি এই অঞ্চলের মানুষ অত্যন্ত অভ্যস্ত যে ঝড় বৃষ্টি, যে ঝড় সবচেয়ে বেশি বৃষ্টি ঝরায় তার তেজ একটু কমে যায় শেষ পর্যন্ত। তারপরে বলা যায় না, সবচেয়ে পেকুলিয়ার হচ্ছে এই যে এখন যে ঝড় চলছে তার চরিত্র, এটি যে ক্ষণে ক্ষণে তার রূপ পরিবর্তন করছে। অনেক অনেক ধন্যবাদ মুরাদ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যোগাযোগ করব।